I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never forget what it's like to be in. What's up guys, this is Bipul and welcome to my new video. So guys, finally আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি। আর এই পিকনিকে থাকছে সর্বপ্রথম খিচুড়ি এবং তার সাথে এগ ফ্রাই। বেশি না, আমরা কয়েকজন মিলে পিকনিকটা করছি। আর এখানে ছোট্ট একটা কড়া এবং তার সাথে এগ ফ্রাই চলছে। আর এগ ফ্রাইটা সব স্টুডেন্টরাই করছে। এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এখানে সকলে খাওয়া দাওয়া করছে। আর আমি হচ্ছে ফুড সার্ভিস করছি। আর ফুড সার্ভিসের জন্য আশপাশ থেকে ভিডিওটা খুব বেশি ভালো করতে পারিনি। আর এই যে আমাদের মনা আছে, হাসিনা আছে, সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া করছে। মাত্র 2টা টেবিল নিয়েছি, 2টা টেবিলে 20 জনের জন্য এনাফ। থেকে 22 জন আমরা এখানে মেম্বার আছি। আর পিকনিকটা অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে। এখন পূর্বে অনেক এনজয় করেছি। আর এখন হচ্ছে খিচুড়ি প্লাস তার সাথে এগ ফ্রাই আছে, সবাই খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছে মর্নিং টাইমের ব্রেকফাস্ট হিসাবে আমরা চালিয়ে দিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা মেন আইটেমের যে ফুডগুলো আছে সেগুলো কুকিং করব। আর এই যে আমাদের এখানে আয়োজন করা হয়েছে 22 ছাড়ের নিচে। আর এখানে যে ফুড সার্ভিসগুলো সকলে খাওয়া দাওয়ার পরে এখানে রিল্যাক্স করছে। আর এখন আমরা শুরু করে দিয়েছি। ফার্স্ট টাইমে আমরা ডাউলটা কুকিং করছি। আর কুকিং করার পরে এবার আমরা বিফ আছে, বিফটা রেডি করে ফেলেছি। আর এখানে আমাকে হেল্প করছে তুহিন আর আমি দুইজন মিলে কিন্তু কুকিংটা করেছি। আর তুহিন এখন সবকিছু নাড়াচাড়া করছে। প্রবাস থেকে 8 বছর পরে ফিরে এসেছে আমাদের মাঝে, এজন্য বললাম তুই কুক কর, আমরা খাবো। তো আর প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সবকিছু ভেসে গেছে। আর আমরা ভালোভাবে বিফটা কুক করতে পারিনি। আর এখন হচ্ছে আমরা রাইস এবং যে বিফ আছে সেটা একসঙ্গে কিন্তু কুক করছি। একসঙ্গে বলতে পাশাপাশি। ফাইনালি আমাদের কুক করা কমপ্লিট। এখন হচ্ছে স্টুডেন্টরা যারা ছিল সবাই ছাদে চলে এসেছে। ছাদে এসে আশপাশে ঘুরছে। দেন তার সাথে যে পিকচার বা ফটোশ্যুট করা প্রয়োজন তারা নিজেরা মিলে সকলে ফ্রেন্ড সার্কেল মিলে ফটোশ্যুট চলছে। আর ফটোশ্যুটটা হয়ে গেলে আমরা কিছুক্ষণের ভিতরে খাওয়া দাওয়া স্টার্ট করব। আর ফটোশ্যুট এদিকে ওদিকে যারা আছে তারা সকলে মিলে ফটোশ্যুট করছে, কারণ প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে নিচে কাদা হয়ে গেছে। এই জন্য সবাইকে বললাম ছাদে থাকতে। অনেকক্ষণ ধরে তারা ফটোশ্যুট করলো, বাট অ্যাট দিস মোমেন্টে তারা খাওয়ার জন্য রেডি। ফাইনালি তারা ইটিং ফুড খেয়ে ফিটিং হওয়ার জন্য খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এখানে আসলে কিন্তু ফুড সার্ভিসটা ছিলাম, বিলাল ছিল এবং তার সাথে 3 জন মিলে ফুডটা ভালোভাবে সার্ভ করলাম। দেন তারা খুব ভালোভাবে খাচ্ছে। আর আমি খাওয়ানো শেষ করে বা তাদের কাছে সবকিছু রেডি করে দিয়ে এখন হচ্ছে আমি হালকা করে একটু ভিডিও শুট নিচ্ছি। অনেকে বলছে ভাই আমরা পিকনিক যেহেতু করছি, পিকনিকটাকে অনেকদিন মেমোরি হিসাবে রেখে দিতে চাই। তো ফর দিস রিজন বললো যে ভিডিওগুলো খুব ভালো করে শুট করতে। তো এর জন্য আমি ভিডিওগুলো শুট করছি। আর এখানে বিলাল এখন পর্যন্ত ফুডগুলো খুব ভালোভাবে সার্ভ করলো। আর ফুডগুলো সার্ভ করার পরে অবশিষ্ট যে ফুডগুলো ছিল সেগুলো উপরে আছে। আর তাদের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আর বেসিক্যালি হচ্ছে আমাদের এই পিকনিকের বাজেটটা খুব একটা বেশি ছিল না। অনলি 8,000 টাকা থেকে 8,500 টাকার পিকনিকের বাজেট দিয়ে আমরা সবকিছু অ্যারেঞ্জ করে ফেলেছিলাম। বেসিক্যালি এই পিকনিকটা হয়েছে তাদের উদ্যোগে। তারা বললো যে ভাইয়া আমরা অনেক দিন একসঙ্গে মজা বা এনজয় করিনি, আমাদের নিয়ে একটা পিকনিকের অ্যারেঞ্জ করেন, আমরা সবকিছু রেডি করব, বাট শুধু আপনি থেকে গার্ডিয়ান হিসেবে থেকে ঠিক করে দেবেন। আমার অলরেডি খাওয়া শেষ, বাট এখন হচ্ছে তুহিন তার সাথে বিলাল দুজনা খাওয়া বাকি আছে। বিলালও খাওয়ার শেষের দিকে আর তুহিনের প্রায় খাওয়ার শেষের দিকে। খাওয়া শেষ বিলাল, তাই না? আলহামদুলিল্লাহ।